যে চিহ্নিত করে এই কথাটা সুস্পষ্টভাবে বলেছে, এই হ্যারাম তো অনেক সরকারের ছিল না। সমস্যাটা চিহ্নিত করেছিলেন সাংবাদিকরা, তারা প্রশ্ন করেছেন, উনি তখন বলেছেন যে উনি সমঝোতার ভিত্তিতে চাঁদাকে চাঁদা বলে মনে করেন না। যে আমি বাস স্ট্যান্ডে বলতে চাই এখানে মেইনটেনেন্সের একটা খরচ আছে, সেটা আমি প্রপার অথরিটি দিয়ে পয়সা উঠাবো। সব ধরনের চাঁদা একই রকম চাঁদা না, কিছু চাঁদা আছে মালিক শ্রমিক পক্ষ সমঝোতার ভিত্তিতে আদায় করে, কিছু আছে শ্রমিক ইউনিয়ন বা শ্রমিক সংগঠন তারা তাদের কল্যাণের জন্য টাকা সংগ্রহ করে, তো সেইগুলিকে তিনি ঠিক চাঁদা হিসেবে দেখতে চান না। কিন্তু এর বিপরীতে যে যুক্তিটি রয়েছে সেটি হচ্ছে যে এই চাঁদা তো দেয় কে? দেয় হচ্ছে যে এই পরিবহনটা ব্যবহার করে এবং শেষ পর্যন্ত ওই পরিবহনে করে যা আসে সেটা যখন বিক্রি হয় শেষ পয়েন্টে কিন্তু আমরা যারা ভোক্তা আমরা চাঁদাটা দেই। অর্থাৎ মুরগির ট্রাক থেকে যদি চাঁদা ওঠে তাহলে মুরগির দাম বাড়ে, ডিমের ট্রাক থেকে চাঁদা উঠলে ডিমের দাম বাড়ে, শেষ পর্যন্ত তো এই টাকাটা দিতে হয় জনগণকে। তো আপনার এই মন্তব্যের ব্যাপারে আপনি কোন পক্ষে নেবেন বা আপনি কি বলবেন? আসলে কি সব চাঁদা একই রকম চাঁদা না? জি, চাঁদার ব্যাপারটা যেরকম, চাঁদার এখানে সাথে কিন্তু শুধু যে দাম বাড়ে সেটা না, চাঁদার এখানে অনেক বড় একটা সিন্ডিকেট আছে এবং এখানে এমন কোনো অপরাধ নাই যেটা হয় না। এই চাঁদাগুলো কেন্দ্রিক যেই ভয়ঙ্কর অপরাধগুলো হয়, হত্যা পর্যন্ত হয়, এই যে ভাগাভাগি নিয়ে হয়। এবং এটা শুধু যে চাঁদা দিচ্ছে তার সাথে না, যারা চাঁদা নিচ্ছে তাদের নিজেদের মধ্যেই অনেকগুলো ঝগড়া হয়, তাদের নিজেদের মধ্যেই মারামারি হয়, খুনোখুনি হচ্ছে। তাহলে আমার মনে হয় যে এইখানে যিনি কথা বলেছেন তার এই কথাটা আসলে আরেকটু ক্লিয়ার করে বলা দরকার যে তিনি আসলে কি চান বা তিনি কি বলতে চান। হ্যাঁ, কারণ এখন অবস্থাটা আসলে এরকম না যে অবস্থা চলে এসেছে চাঁদার কারণে। আপনি দেখেছেন যে বিএনপিকে নিজের দলেরই ৭,৫০০ কর্মীকে শুধু বহিষ্কার করতে হয়েছে এই যে নিজেদের দলের মধ্যে ঝামেলাটার কারণে। তো এটাকে এখন কি আমরা তাহলে ইনস্টিটিউশনালাইজড অবস্থায় দেখব তারা সরকারে চলে যাওয়ার কারণে? তা তো হতে পারে না। এটাকে তো আমরা প্রতিষ্ঠিত অবস্থায় দেখতে চাই না, বরং তাকে এখন চিন্তা করতে হবে আমি কিন্তু এখন শুধু বিএনপির সরকার না, আমি একটা সরকার, আমি বাংলাদেশের সরকার। আমাকে নিরপেক্ষভাবে চিন্তা করতে হবে কিভাবে আমার জিনিসপত্রের মেনটেন্যান্স হবে, কিভাবে, ঠিক আছে আমি বাস স্ট্যান্ডে বলতে চাই এখানে মেনটেন্যান্সের একটা খরচ আছে, সেটা আমি প্রপার অথরিটি দিয়ে পয়সা উঠাবো এবং সেটার একটা রেকর্ড থাকবে, সেটার একটা অডিট হবে, তাই তো? কিন্তু আপনি যখন এটাকে ছেড়ে দিবেন, সমঝোতার উপরে ছেড়ে দিবেন, এটার তো কোনো অডিট হবে না, কাজে লাগবে না। মনে করছেন যে এটা একটা সঠিক পদ্ধতি নয়? অবশ্যই না। আসলে কি সব চাঁদা চাঁদা না, কিছু চাঁদাকে নমনীয়ভাবে দেখার সুযোগ আছে? না, ডেফিনেটলি না। কোনো অনৈতিক কোনো কাজকে আপনি নমনীয়ভাবে কখনোই দেখতে পারেন না। তবে আজকে আমাদের আপনার মন্ত্রী সাহেব যে কথাটা বলেন, জনাব রবিউল ইসলাম রবি সাহেব, সেই কথাটার মধ্যে তিনি সুস্পষ্ট করেছেন যে সব চাঁদা না, কিছু মানে আপনার সমঝোতার ভিত্তিতে কিংবা মানে নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে এটা আদান প্রদান হয়। চাঁদাটা তো শেষ পর্যন্ত দেয় জনগণ, তার পকেট থেকে যায়। ডেফিনেটলি। তো সেই জায়গায় উনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যটা আমিও মনে করি যে আরেকটু ক্লিয়ার হওয়া দরকার ছিল। কারণ এখন কিন্তু জনগণের সামনে আমরা যে কথাগুলো বলবো অবশ্যই দায়িত্ব নিয়ে আমাদেরকে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, এবং সেই ক্লিয়ারের জায়গাটা আমি মনে করি যে দায়িত্বশীল ব্যক্তিবর্গরা ওনারা দায়িত্ব পেয়েছেন এবং সেই জায়গাটা ওনারা ক্লিয়ার করবেন। এবং সবচেয়ে বড় কথা হলো কি যে চাঁদা যে কাজ, যে টাকা বলেন, যে কর্ম বলেন, যার জন্য জনদুর্ভোগ তৈরি হয়, সেই জনদুর্ভোগ কমানোর জন্যই কিন্তু আমাদের এই সংগ্রাম। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এই জনদুর্ভোগ কমাতে যে আমাদের প্রায় একাধিক নেতাকর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে, এটাও কিন্তু বিএনপির জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল। হ্যাঁ, সেই চ্যালেঞ্জটাকে খুব সূক্ষ্ম কৌশলে আবার কাজে লাগিয়ে দিয়েছেন আমাদের প্রতিদ্বন্দ্বী দলগুলো, তাই না? তো এই যে একটা মানে উদ্দেশ্য নিয়ে কাজ করা, যে আমি অপরাধকে দমন করতে চাই, আমি এখনো মানে সরকারে আসি নাই, কিংবা আমার জনগণের ভোট লাগতে পারে, কিংবা আমি যে এই যে বহিষ্কারগুলো করছি এর জন্য আমার ভোটের মাঠেও একটা ইম্প্যাক্ট পড়তে পারে, এই কথাগুলো কিন্তু বিএনপি মানে
ওভারলুক করে কিন্তু মানে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছেন এবং আলহামদুলিল্লাহ যে সেখানে শতভাগ সফল হয়েছে, যে আমাদের প্রতিদ্বন্দ্বী দল এই চাঁদার ইস্যুটাকে বড় করে নিয়ে জনগণের কাছে তারা তুলে ধরতে চেয়েছিল, যেভাবে মানুষ কিন্তু সেইভাবে অ্যাকসেপ্ট করে নাই। হ্যাঁ, মানুষ তো আশা করছি মানুষ এটা গ্রহণ করে নাই মানে এই নয় যে মানুষ চাঁদাবাজিকে সমর্থন না, করেছে। কখনোই না। মানুষ চাঁদাবাজিতে ভেবেছে যে আমি একটা কথা অন্যান্য যেসব বলি, অসুবিধা রয়েছে সেই সব তুষার ভাই, অসুবিধার তুলনায় চাঁদার বিষয়টি আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু আপনাদের মন্ত্রী বলেছেন যে মালিক সমিতি শ্রমিক সমিতি আছে তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে, এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। হ্যাঁ। মালিক সমিতি নির্দিষ্ট হারে টাকা তুলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। এখন প্রশ্ন হচ্ছে মালিক সমিতি তো ট্রাকের ভাড়াই পায়, সেটা দিয়ে নিজেদের চাঁদা নিজেরা দিবে। না, সেটা- মালিক সমিতিতে মালিক সমিতির সদস্যরা চাঁদা দিবে। আমি কিন্তু আপনাকে যে বলি, চাঁদাটির বিষয়ে আমাদের সকলের আপত্তি সেটা হচ্ছে যে রাস্তাঘাটে যে চাঁদা তুলে নেওয়া হয় এবং সেই চাঁদা তুলে যে তারা ব্যবহার করেন এবং এই চাঁদার শেষ প্রান্তে এসে এই চাঁদাটা দেয় যে সে হচ্ছে ভোক্তা, ওই ভোক্তার চাঁদাটা কি করে বন্ধ হবে? না, সেই জায়গাটাই তো উনি ক্লিয়ার করেছেন যে সব চাঁদাকে আমরা চাঁদা ধরতে চাচ্ছি না, কিছু কিছু জায়গায় সমঝোতার ভিত্তিতে হচ্ছে এবং মালিক পক্ষ এবং আপনার এই পক্ষগুলো এক হয়ে তারা এটা করছে। উনি সমস্যা চিহ্নিত করতে পেরেছেন, সেই চিহ্নিত সমস্যা তিনি জাতির উদ্দেশ্যে বলেছেন এবং এখন তাকে সমাধানের পথ বের করতে হবে যে কিভাবে যেন জনদুর্ভোগ না হয় এবং জনগণের পকেট মেরে যে এই চাঁদাগুলো যে উত্তোলন করা হচ্ছে এই জায়গাটাকে, এই সমস্যাগুলো সমাধান কি। এই যে প্রথম দিনে বসে রবিউল ইসলাম রবি সাহেব যে মানুষের এই দুরন্ত একটা সমস্যা যে চিহ্নিত করতে পেরেছেন যে আসলে এই সমস্যাগুলোর মূল হোতা কারা, সেখানে তিনি বলেছেন উনি সমাধান দিয়ে দিয়েছেন। না, সমাধান দিয়ে দেবে কিভাবে? কোট আনকোট আমি এখানে যেটা লেখা আছে সেটা পড়ি, কিন্তু এটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। তো সমঝোতার ভিত্তিতে জিনিসপত্রের দাম বাড়ালে, সমঝোতার ভিত্তিতে জিনিসপত্রের দাম বাড়ালে সেটা যদি সিন্ডিকেট হয়, না, সেটা প্রভাব বিস্তার করে। সমঝোতার ভিত্তিতে চাঁদা তুললে সেটা চাঁদা না। আপনাকে দেখেন সরকারের শ্রমিক সংগঠন উনি কিন্তু ক্লিয়ার করেছেন যেটা 17 বছর ধরে হয়ে এসেছে। একটা সরকারের প্রভাব খাটিয়ে 17 বছর ধরে আমরা দেখেছি একটা রাজনৈতিক দল কিংবা শ্রমিক সংগঠন তারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা উত্তোলন করেছে। হ্যাঁ, তো উনি তো আইডেন্টিফাই করেছেন সমস্যাটা এবং সেই জায়গায় এখন কি সমাধান করবে, এটা আপনি একদিনের বক্তব্যটা আপনি সব সমাধান আনতে পারবেন না। আপনাকে আমাদেরকে সময় দিতে হবে, মাত্র 2 ওয়ার্কিং ডেজ আজকে। তো আপনি কিভাবে, উনি যে চিহ্নিত করে এই কথাটা সুস্পষ্টভাবে বলেছে, এই হ্যারাম তো অনেক সরকারের ছিল না। সমস্যাটা চিহ্নিত করেছিলেন সাংবাদিকরা, তারা প্রশ্ন করেছেন, উনি তখন বলেছেন যে উনি সমঝোতার ভিত্তিতে চাঁদাকে চাঁদা বলে মনে করেন না, কিন্তু সমঝোতার ভিত্তিতে চাঁদা তুললে যদি চাঁদা না হয় তাহলে সমঝোতার ভিত্তিতে জিনিসপত্রের দাম বাড়ালে ওইটাকে সিন্ডিকেট বলবেন কেন? আমি এই প্রশ্নটা আপনাকে করেছিলাম।